সেদিন পাক হানাদার বাহিনীতে বুক ফুলিয়ে কে দাঁড়িয়েছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই কালো রাতে তিনি বলেছিলেন উই রিভোল্ট। সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর, যার নাম ছিল জিয়াউর রহমান। কই সেই সাহসিকতা? তো আওয়ামী লীগের সেই বিশাল বিশাল রাজনৈতিক নেতা বলে যারা নিজেদের দাবি করেন, সেই বিশাল রাজনৈতিক নেতারা তো সাহস করে বলতে পারেন না এই রিভোল্ট, পারেন না। এবং তৎপরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্রে কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? জিয়াউর রহমান। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন উই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কিন্তু তারপর এই ইতিহাস বলতে আমাদের চোখে অশ্রু ঝরে। সেই শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি শহীদ হয়েছিলেন। তাকে কিছু কুচক্রীদের হাতে বিদায় নিতে হয়েছিল পৃথিবী থেকে। তখন সেই কঠিন মুহূর্তে বিএনপির হাল কে ধরেছিলেন? কে ধরেছিলেন? 1982 সালে বিএনপির হাল ধরেছিলেন অন্য কেউ নন, একজন গৃহবধূ, যাকে বিএনপির সিনিয়র নেতারা, সেখানে আব্দুল মোমেন খান সহ আরো অনেকে ছিলেন, সেই সিনিয়র নেতারা যখন বেগম খালেদা জিয়াকে এনে বিএনপির নেতৃত্বে অনুরোধ করে তাকে বলেছিলেন যে আপনি এই বিএনপির হাল ধরুন।